নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করে দেবো। আজকে আমি ফিজিক্সের টোটাল 5খানা সেট আমি সলভ করে দেবো। টোটাল 5খানা সেট আমি সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট যে পেজ নম্বর আছে সেট 12 294 নম্বর পেজ। গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি অবদান সবচেয়ে বেশি? CO2। তো প্লিজ তোমরা যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই কিন্তু পারলে স্ক্রিনশট মেরে নেবে, নাহলে লিখে নেবে। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক নয়? V-P। STPতে 2.24 লিটার আয়তন অধিকার করে। পরের প্রশ্ন, STPতে 2.24 লিটার আয়তন অধিকার করে 1.7 গ্রাম NH3। 1.4 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে যে কোনো আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান 0 ডিগ্রি। প্রচুর ইম্পর্টেন্ট। কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে অসৎ সমশীর্ষ। এটা কি আছে? 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্য রোধ কত? এটা অঙ্কটা অনেকবার করেছি। প্রথমে কি করবে? 3 × 6 আর কি করবে? 3 যোগ 6 করবে। 3 6 কত? 18। 18/9, 9 2 × 18, 2 ওহম। ঠিক আছে, 2 ওহম হবে। ওকে, পরের প্রশ্ন আমাদের কী বলেছে? 1.8 গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? অ্যান্সার হবে লাইভ লাইন। মস্তিষ্কের টিউমার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? CO60। পরের প্রশ্ন, নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? CA। কোন ক্ষেত্রে অষ্টক সূত্রে ব্যতিক্রম ঘটে? LIH। কোনটি তড়িৎ বিশ্লেষণ? অ্যান্সার হবে সামান্য অ্যাসিড মিশ্রিত জল। পরে প্রশ্ন, ন্যাচারাল বিকারকের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে দ্রবণের রং কীভাবে বাদামি হবে? নিচের কোন আয়নের উপস্থিতিতে লোহার মরচে দ্রুত পড়ে? অ্যান্সার হবে Cl-। ভিনিগারের কার্যকরী মূলক হল বন্ড COOH। পরে প্রশ্ন, বায়োগ্যাসের প্ল্যান্টে কোনটি ব্যাকটেরিয়া ও বায়োগ্যাসকে মিথেনে পরিণত করে? অ্যান্সার হবে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। মিথেনোজেনিক হবে। 2.2তে মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উচ্চতা বাড়ে না কমে? কার্বন বিহীন জ্বালানির একটি উদাহরণ হল তরল হাইড্রোজেন। PV = W/m/RT। M এর একক লেখো। চিহ্নিতগুলো আছে গ্রাম, মোল, -1। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা, এটা সত্য। তাপীয় রোদের SI একক জুল - K। ঠিক আছে, জুল - KS। পরে প্রশ্ন, তরলের আবর্তন প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ। শূন্যস্থান। অবতল লেন্স হবে প্রথমেটা একটি আলোকরশ্মি অবতল লেন্সের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে চ্যুতিকোণ হবে 0 ডিগ্রি। ফিউজ তারে মূল বর্তনীর সাথে কোন সমবায় যুক্ত থাকে? শ্রেণী সমবায়। ভোল্টমিটারে বর্তনীর সাথে কোন সমবায় যুক্ত থাকে? এটা শ্রেণী সমবায় হবে। লাইভ তারা আন্তর্জাতিক বর্ণ কি? বাদামি। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস নিউক্লিয় সংযোজন একটি সন্ধিগত মৌল হবে আমাদের নিকেল। একটি ইউরেনিয়াম মৌল হবে প্লুটোনিয়াম। তো এর অ্যান্সারের প্রথমে যে 3 দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের অ্যালুমিনিয়াম হবে। ধাতু সংকরের কার সাথে উপস্থিত হবে? আমাদের হবে টিন হবে। এবার এই প্রশ্নগুলো দেখো। নিচের যৌগের স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, সত্য। পরে প্রশ্ন, NaCl জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হয়? অ্যান্সার হবে ক্লোরিন গ্যাস। একটি মৃত তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম লেখো। অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। উষ্ণতা বাড়লে তড়িৎ বিশ্লেষণ কমে, বিশ্লেষণের রোধ কমে। পরে প্রশ্ন, ApCl3 এর জলীয় দ্রবণে NH3 এর দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কী হবে? অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো এখানে যে প্রশ্নটা আছে এর অ্যান্সার হবে কিন্তু CaO হবে। আর এর যে গ্যাস শুষ্ক করতে যেটা ব্যবহৃত হয় অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে, এর অ্যান্সার হবে ApOH3। আর এটা কী হবে? এটা 2.15 এর অ্যান্সার হবে CaO। আর নাইট্রোজেন প্রস্তুতের সমীকরণ কি? Ca। তো দেখো সমীকরণটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, পরে প্রশ্ন, বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরিতে কোন জৈব যৌগটি ব্যবহার করা হয়? তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু মিথেন হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? মিথেন হবে। আর পরে প্রশ্ন, পলিটেট্রাফ্লুরো ইথিলিনের একটি ব্যবহার লেখো। তোমরা তো জানো যে ননস্টিকের বাসনপত্রে এটা ব্যবহার করা হয়। CH3COO CH3 এর IUPAC লেখো। অ্যান্সার হবে প্রোপানল হবে। তো যাই হোক, এই প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি। এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করাবো। পেজ নম্বর 297 নম্বর পেজ, ঠিক নিচের দিকে দেখো প্রশ্নগুলো আছে। ঠিক আছে, 1.1 প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? O2। বয়লের সূত্র অনুযায়ী PV - P লেখচিত্রটি হলো PV। এটা হবে অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব হবে 16 হবে। কঠিনের আলফা বিটা গামা এর সম্পর্ক আমাদের হবে এর অ্যান্সার হবে 6 আলফা 3 বিটা।
আর 2i গামা। এটা যদিও অনেকবার আমি করিয়েছি। পরের প্রশ্ন, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে কত দূরের বস্তু রাখলে রৈখিক বিবর্তনে এক হবে? 20 সেন্টিমিটার, 2 গুণ হবে। আর দৃশ্যমান আরও তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রদত্ত কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বড়? অবহেলিত রশ্মি। পরের অ্যান্সার হবে 50C। কোষের EMF এর একক ভোল্ট। তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে? অ্যামিমিটার। পরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য দিচ্ছি। 1.13 এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 1.14 এর অ্যান্সার হবে সবকটি, 1.15 এর অ্যান্সার হবে H2। তো দেখো এবার আমি তোমাদের বিভাগ খ সলভ করে দিচ্ছি। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি সৃষ্টি হয়? ট্রোপোস্ফিয়ারে। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো, অ্যান্সার হবে কেরোসিন, পেট্রোল ইত্যাদি। পিবি সমান RT এর সমীকরণে পিবি ও এসআই এর একক কি? জুল। পরের প্রশ্নের অ্যান্সার হবে, এটা তো সহজ আছে, অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে উষ্ণতা বাড়বে 20 বাড়বে, কারণ এর থেকে বিয়োগ করলে 20 বের হবে। উষ্ণতা পরম স্কেলে 30C হলে এর মান 300K। আয়তন প্রসারণ গুণকের মাত্রা সংকেত আমাদের আছে θ-1। উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা কিরূপ পরিবর্তন হবে? কমে। জলের মধ্যেও থাকা বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের সমতা আচরণ করে? অবতল। সুস্থ স্বাভাবিক চোখের বিন্দুর দূরত্ব কত? যত সময় 25 সেন্টিমিটার। আর বায়ুমণ্ডলে না থাকলে আকাশের রং কী হবে? কালো হবে। ভোল্টমিটারে মূল বর্তনীর সঙ্গে কোন সময় যুক্ত থাকে? সমান্তরালে। ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ইউরেনিয়াম মৌলের সংকেত কত? তো দেখো এর অ্যান্সার হবে NP হবে। Na একটি ক্ষার, অ্যান্সার হবে ক্ষার ধাতু। পর্যায় সরণির এটা 17 নম্বর পর্যায়তে আছে। ত্রিবন্ধনযুক্ত একটি যৌগের উদাহরণ অনুর হলো H। তো দেখো দেওয়া রয়েছে, পরেরটা মিথ্যা আছে, পরেরটা ছিল CH3COOH, তারপরেরটা ছিল আয়ন, তারপরে আসলে গ্রাফাইট। এইবার দেখো স্তম্ভ মিলাবো। এর অ্যান্সার হবে ন্যাচারাল বিকরণ হবে, এইটা হবে, ঠিক আছে। একের অ্যান্সার হবে এটা, আমাদের দুইয়ের অ্যান্সার হবে এইটা, তিনেরটা এটা 2 হবে, ঠিক আছে। আমাদের 3 হবে এটা আমাদের 3 হবে, আর এটা আমাদের ছিল 4 হবে, ঠিক আছে। দেখো মার্কিং করা আছে। ষোলতম অ্যালকিন আছে CH4, মার্চ গ্যাস উপাদান CH4। আর এটা তো জানো বায়োডিগ্রেডেবল পলিমারের ওটা ছিল শ্বেতসার। এবার আমি নেক্সট পেজটা সলভ করে দেবো। এবার আমি পেজ নম্বর সেট নম্বর 14 সলভ করে দেবো। ওজন স্তরের ঘনত্ব যে এককে প্রকাশ করা হয় DU। বেলুন ফুলানোর সময় কোন রাশিটির পরিবর্তন হয়? বলের সূত্রে প্রযোজ্য হয় না। ভর। কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে CH4 হবে? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 1/273 ডিগ্রি C-1। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণের মান নির্ভর করে না আপতন কোণের উপরে। পৃথিবীর বায়ুমণ্ডলে ছাড়িয়ে বাইরে চলে গেলে মহাকাশে কেমন দেখায়? কালো। কিলোওয়াট ঘন্টা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হলো তড়িৎ শক্তি। ফিউজ তারের বৈশিষ্ট্য হয়েছিল রোধ, উচ্চ গলনাঙ্ক, নিম্ন। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত করা এটা নিচের কোনটি সন্দিগ্ধ মৌল? Zn। 1.11 এর অ্যান্সার হবে NH4Cl। 1.20 এর অ্যান্সার হবে কিছুই না। 1.13 অ্যান্সার হবে সূক্ষ্ম লৌহচূর্ণ। 1.14 এর অ্যান্সার হবে তামার প্রধান আকরিক লবে, অ্যান্সার হবে কপার পাইরাসাইট। 1.15 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 109 ডিগ্রি 28 মিনিট। তো দেখো 302 নম্বর পেজে কৃত্রিম উপগ্রহ স্থানের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর উপযোগী? অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। ফায়ার আইস আগুনের ব্যবহার বরফে আসলে কি হয়? অ্যান্সার হবে কঠিন মিথেন হাইড্রেট হয়। কী বলছে? বায়োডিজেল তৈরিতে একটি ব্যবহার লেখে, অ্যান্সার হবে গাড়ি জ্বালানিতে ব্যবহার করা হয়। অ্যাভোগাড্রোর সূত্রে ধ্রুবক রাশি কী? গ্যাসের চাপ ও উষ্ণতা, ঠিক আছে। আয়তন, এটা হবে P অক্ষের সমান্তরালে। পরের অ্যান্সার হবে 1/r। পরের প্রশ্ন শূন্যস্থান হবে লম্ব আপতনের ক্ষেত্রে। 2.6 এর অ্যান্সার হবে 70। 2.7 হবে দৃষ্টিপাল্লা, অ্যান্সার হবে দৃষ্টিপাল্লা। পরের প্রশ্ন আছে অহমীয় পরিবহনের একটি উদাহরণ আছে সিলিকন বা জার্মেনিয়াম। পরের প্রশ্ন 2.9 কোন বাল্বে পারজনিত দূষণ ঘটে? CFL। CFL ও এলইডির মধ্যে ব্যবহার বিদ্যুৎ সাশ্রয় করে কোনটি? সাশ্রয় করে। সত্য না মিথ্যা? সত্য আছে। নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহৃত হচ্ছে নিউক্লিয় চুল্লি। একা অ্যালুমিনিয়ামের বর্তমান হচ্ছে গ্যালিয়াম। কি বলেছে? পরের প্রশ্ন পর্যায়বৃত্ত নয় এমন একটি মৌলের
একটি ধর্মের উদাহরণ দাও। তেজস্ক্রিয়তা সমবেত ধর্ম কোন প্রকার যৌগ দেখা যায়? জৈব যৌগ। এবার দেখো স্তম্ভ মিলাওটা দেখাচ্ছি তোমাদের আমি। এটা হবে আমাদের ওলিয়াম হবে, এটা হবে ডি এর অ্যান্সার হবে H2S207। তারপরটা হবে আমাদের K2HgL4 হবে। তারপরটা হবে ক্রাউলাইট হবে, আমাদের হবে Na3AIF6 এবং ক্যালামাইন হবে আমাদের আছে ZnCO3। তো যাই হোক, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। তামার বিশুদ্ধকরণে অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। তোমরা জানো যে অশুদ্ধ তামা অ্যানোড মাঠে পাওয়া যায় না এমন একটি ধাতু হলো প্লাটিনাম। তো দেখো এটা মিথ্যা। সরলতম অ্যালকাইনের নাম হলো অ্যাসিটিলিন। এলপিজির উপাদান কী কী তোমরা জানো? ইথেন, প্রোপেন, বিউটেন, তোমরা জানো এগুলো। গ্যাস লিক করে দুর্ঘটনা এড়ানোর জন্য এলপিজি এর সাথে বিশেষ গন্ধযুক্ত, ঠিক আছে, ইথানল। অ্যান্সার হবে ইথানল। মর্কটফটান থাকে কয়াকার পয়টয় কয়াকার নয়টয় আকার না, মার্কফটান থাকে। বানানটা দেখো, ঠিক আছে, ইথানল মার্কফটান থাকে। ওকে, বানানটা দেখে দিলাম তোমাদের। 2.18 অ্যান্সার হবে Na, ঠিক আছে, এবং Cl2। এবার আমি নেক্সট পেজ, আমাদের লাস্ট পেজ যেটা আছে সেটা আমি সলভ করে দেবো। এবার আমি 304 নম্বর পেজটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে সেট 15 1.1 মেরু যদি উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে আয়নোস্ফিয়ারে আদর্শ গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। 1.3 অ্যান্সার হবে 16 GM। 1.4 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.6 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.7 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার এলইডি। 1.8 এর অ্যান্সার হবে 2:1। 1.9 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.10 এর অ্যান্সার হবে 17 নং। তারপরে অ্যান্সার হবে 6। তারপরে অ্যান্সার হবে এজি। থার্মিক মিশ্রণ হলো Ap2O3 + Al অ্যালুমিনিয়াম। 1.14 এর অ্যান্সার হবে গার্ডোনিল। 1.15 এর অ্যান্সার হবে 6। এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করব। বিভাগ খ, প্রাকৃতিক সৌরপথ বা পৃথিবীর ছাদ বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন স্ফিয়ারকে বলা হয়। সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। দুটি অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি উৎসের নাম সৌরশক্তি বা বায়ুশক্তি। পরে অ্যান্সার হবে আর আয়তন অর্ধেক হয়ে যায়। এর প্রশ্নে অ্যান্সার হবে 89.6 লিটার। ক্যালকুলেশন করতে হবে। তারপরে অ্যান্সার হবে θ-1। পরের প্রশ্ন যেটা বলেছে, একই আকৃতি বিশিষ্ট দুই পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3। তাদের তাপীয় রোধের অনুপাত হবে 3:2 হবে। দাড়ি কামানোর সময় কিরূপ গলীয় দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। 2.7 এর অ্যান্সার হবে প্রতিসারাঙ্ক সমান হয়। 2.8 এর অ্যান্সার হবে -10 ডিগ্রি সি। 2.9 এর অ্যান্সার হবে ওহমীয় পরিবাহন, ঠিক আছে। তো দেখো এটা ওহমীয় পরিবাহী হবে রূপো, ওহমীয় পরিবাহী হলো জার্মেনিয়াম হবে। 2.10 তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশে নির্গত হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াস। পরের প্রশ্ন আমাদের, তো দেখো এই শূন্যস্থান হবে কার্বন, কী বলছে? কার্বনের আইসোটোন হবে। এখানে ম্যাচিংটা আছে, নোবেল গ্যাস হবে আমাদের বি এর অ্যান্সার। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হবে বেনজিন। পরে অ্যান্সার হবে আমাদের পটাশিয়াম আরও সায়ানাইড এবং এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো এটা হবে বি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হবে, তো দেখো এটা একটু ভুল ছিল, প্রথমে এটা হবে ডি হবে, ঠিক আছে, এটা হবে ডি হবে। ওকে, এটা হবে সি হবে, আর এটা হবে এ হবে, আর এটা হবে আমাদের বি হবে, এটা হবে হবে। যাই হোক, এখানে একটু ভুল করে ফেলেছিল। তো দেখো এই যে জিনিসগুলো সেগুলো মানে ফিজিক্সের আছে সেগুলো সলভ করা আছে। যে নির্দিষ্ট পর্যায়ে অন্তর্গত মৌলগুলির মধ্যে হ্যালোজেন পরমাণুর আকার সবচেয়ে ছোট, এটা সত্য। সমযোজী যৌগগুলির ক্ষেত্রে আণবিক ভর কথাটি ব্যবহৃত হয় কেন? কারণ হচ্ছিল এই যৌগগুলির অণুর অস্তিত্ব থাকে, প্রকৃতিতে থাকে। 2.14 যে প্রশ্ন আছে, তো দেখো এর অ্যান্সার হবে 2.14 এর অ্যান্সার হবে, তো দেখো এখানে দেখাচ্ছে, তো দেখো 2.14 এর অ্যান্সার হবে প্ল্যাটিনাইজট, ঠিক আছে। তো দেখো অ্যান্সার কি হবে প্ল্যাটিনাইজাইড, অ্যাসবেস্টস, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। দরকার নেই এত কঠিন বানাম, তোমরা V205 ঠিক আছে O5 বসাবে, ঠিক আছে, V2O5, ওকে, এটা বসাবে।
পরের অ্যান্সার হবে নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। পরের অ্যান্সার হবে নাইট্রোজেন, পরের অ্যান্সার হবে বাতাস, তারপরে এসে H2S গ্যাসের সঙ্গে কালো বর্ণের সালফার ডাই যৌগ উৎপন্ন করে, তারপরে অ্যান্সার হবে ক্যালসিয়াম সায়ানাইডের কার্বনের মিশ্রণ। এবং দেখো এই যে জিনিস এই যে আছে ফিজিক্সের এই প্রশ্নগুলো সব সলভ করা আছে, ঠিক আছে। তোমাদের আমি প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এবং অ্যান্সারগুলো দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। এই যে অ্যান্সারগুলো লেখা আছে, যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এই যে ওকে, কারণ এখানে অনেকটা হিজিবিজি হয়ে যাচ্ছে, লেখাটা অনেকে বুঝতে পারছে না ঠিকঠাক করে। এই যে অ্যান্সারগুলো আছে এর অ্যান্সারগুলো এখানে লেখা আছে, বাট এর বইয়ের পিছনেও আছে, দেখো তোমরা, ঠিক আছে। এটা দেখো, যাদের কাছে বইটা নেই তাদের আশা করি সুবিধা হবে, যারা পরবর্তীকালে টেনে উঠবে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে, তার জন্য আমি দিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।